শ্রী মায়ের দীক্ষিত সন্তান ও তার এককালের সেবক স্বামী শান্তানন্দজির স্মৃতিকথা। ১৩১৬ বঙ্গাব্দে পূজনীয় মহারাজ কাশী থেকে কলকাতায় উদ্বোধনে মায়ের বাড়িতে আসেন। তখন একদিন মাকে নিবেদন করেন, মা, আমি যখন কাশী থেকে এখানে চলে আসি ব্রহ্মবাদিন, তখন আমাকে আপনার কাছে জিজ্ঞাসা করতে বলেছিলেন কতদিনে তার উপর আপনার কৃপা হবে। মা এতক্ষণ স্বচ্ছন্দে কথাবার্তা কহিতেছিলেন, কিন্তু এই কথা শুনিবা মাত্র মা খুব গম্ভীর হইয়া গেলেন। কিয়ৎক্ষণ পরে বলিলেন, দেখো, ঋষিরা ঊর্ধ্ব দিকে পা আর অধো দিকে মাথা করে হাজার হাজার বছর ধরে তপস্যা করতেন। তাতে কারো ওপর কখনো তার কৃপা হতো, আবার কখনো হতো না। সে যে একটু কঠোর করছে বলেই তার কৃপা হবে এর কোনো মানে নেই। কঠোরতা করে কেউ তাকে পায় না, তার দয়াতেই তাকে পাওয়া যায়। তুমি এই কথাটা তাকে লিখে দাও। সুতরাং রামকৃষ্ণ চেতনা প্রবুদ্ধ করা এবং তার দর্শনের জন্য ব্যাকুলতার সাথে সাথে শবরের মতো প্রতীক্ষা করে থাকা ছাড়া ঠাকুরের দর্শন লাভের ভিন্ন কোনো পথ নেই। শ্রীরামকৃষ্ণের দর্শন প্রসঙ্গে আরও বলা প্রয়োজন যে কোনো কোনো ক্ষেত্রে সে দর্শন মনের নিছক কল্পনাও হতে পারে। তাই সেই দর্শন যথার্থ কিনা তার মানদণ্ড হল অনুরূপ দর্শন সংশ্লিষ্ট ভক্তের চরিত্রে ও আধ্যাত্মিক জীবনে স্থায়ী প্রভাব ফেলবে এবং তার স্মৃতি মাত্রই তার মনে গভীর আনন্দের ভাব জাগবে। এ প্রসঙ্গে স্বামীজির বক্তব্য ছিল, এক বা দুবার অলৌকিক দর্শনের থেকে অনেক বেশি জরুরি হলো কে কতটা সংযমী, ধ্যানপরায়ণ, ত্যাগী ও বৈরাগ্যবান। শ্রীমা জোর দিয়ে বারবার বলেছেন যে অন্তত শেষ সময় অর্থাৎ দেহ যাবার পূর্ব মুহূর্তে ঠাকুর তার ভক্তদের দেখা দেবেন এবং হাত ধরে নিয়ে যাবেন। ঠাকুর বলতেন, যারা আমাকে ডাকবে তাদের জন্য আমাকে অন্তিমে দাঁড়াতে হবে। এটি তার নিজ মুখের কথা। তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? এখানে যে ভক্তদের কথা বলা হচ্ছে, ধরে নেওয়া যায় তারা আমরা সাধারণভাবে ভক্ত বলতে যা বুঝি সেই অর্থে নয়, তার থেকে গভীর অর্থে, অর্থাৎ যাদের মন প্রাণ শ্রীরামকৃষ্ণে সমর্পিত, তিনি যাদের জীবনের কেন্দ্রে অধিষ্ঠিত ও তাদের জীবন সর্বস্ব সেই সমস্ত ভক্ত। ভক্তদের দেহান্তে পরবর্তী অবস্থা সম্বন্ধে
ঠাকুরের বা মায়ের মুখে বারবার যা শুনি এবং যা পূর্ণ অনুচ্ছেদে উল্লেখ করা হয়েছে তা হলো ঠাকুর হাতে ধরে তাদের নিয়ে যাবেন। এখন প্রশ্ন হলো, ঠাকুর বাস্তবিক যে দেহান্তে ভক্তদের সামনে দাঁড়ান এবং হাতে ধরে নিয়ে যান, এর কোনো উদাহরণ পাওয়া যায় কিনা? পাওয়া যায়, এবং তা প্রচুর। আমরা এখানে কয়েকটি মাত্র উল্লেখ করছি। মহাপুরুষ মহারাজ ভক্ত অগ্রগণ্য বলরাম বসুর প্রয়াণ সম্পর্কে স্মৃতিচারণা করেছেন। দেহত্যাগের 2-3 দিন আগে থেকে বলরাম বাবু আত্মীয় স্বজনদের কাউকে কাছে আসতে দিতেন না, আমাদেরই কেবল দেখতে চাইতেন। যতটুকু কথাবার্তা তা খালি ঠাকুর সম্বন্ধে। বলরাম বাবুর স্ত্রীও শোকে খুব ম্রিয়মাণা হয়ে গোলাপ মা, যোগিন মা প্রমুখের সঙ্গে অন্দর মহলে বসে আছেন। এমন সময় বলরাম বাবুর স্ত্রী আকাশের গায়ে একখণ্ড কালো মেঘের মতো দেখতে পেলেন। পরে ওই মেঘ ঘনীভূত হয়ে ক্রমে নিচে নেমে আসতে লাগল এবং একটি রথের আকার ধারণ করে বলরাম মন্দিরের ছাদের ওপর নামল। ওই রথের ভিতর থেকে ঠাকুর নেমে এসে বলরাম বাবু যে ঘরে ছিলেন সেদিকে গেলেন এবং খানিক পরেই বলরাম বাবুর হাত ধরে রথে এসে বসলেন। তখন সেই রথ ঊর্ধ্বে উঠে শূন্যে বিলীন হয়ে গেল। এই ভীষণ দেখতে দেখতে বলরাম বাবুর স্ত্রীর মন এমন এক উচ্চ অবস্থায় চলে গিয়েছিল যেখানে শোক তাপ স্পর্শ করতে পারে না। যখন চমক ভাঙল, তখন তিনি ওই দর্শনের কথা গোলাপ মাকে বললেন। গোলাপ মা এসে আমাদের ঘটনাটি জানালেন। তার কিছুক্ষণ আগেই বলরাম বাবুর দেহত্যাগ হয়ে গিয়েছিল। আর একজন বিশিষ্ট ভক্ত কালীপদ ঘোষ, যিনি দানা কালী নামে ভক্ত মহলে পরিচিত ছিলেন, ঠাকুরের কাছে এই প্রতিশ্রুতি আদায় করে নিয়েছিলেন যে তিনি অর্থাৎ কালীপদ অন্তিম সময়ে যখন চারিদিক আঁধার দেখবেন এবং তার স্ত্রী পুত্রাদি পরিজন কেউ তার সঙ্গে থাকবেন না, সেই ভীতিজনক ও অসহায় অবস্থায় একমাত্র রক্ষাকর্তা ঠাকুর যেন তখন এক হাতে আলো অন্য হাতে তার হাত ধরে তার কাছে নিয়ে যান। কালীপদ ঘোষের দেহত্যাগের যে বর্ণনা আছে তা পাঠ করে নিঃসন্দেহে বলা যায়, করুণা অবতার ও সত্য মূর্তি ঠাকুর তার প্রতিশ্রুতি রক্ষা করেছিলেন। প্রতাপচন্দ্র হাজরা ও দক্ষিণেশ্বরের
রসিক ম্যাথুরকেও ঠাকুর আশ্বাস দিয়েছিলেন তারা শেষ সময়ে তার দর্শন পাবেন। তাদের মৃত্যুকালীন বর্ণনায় শ্রীরামকৃষ্ণের তাদের দর্শন দানের কথা জানা যায়।